হামলা করেছে, এর যদি সুষ্ঠু বিচার, এর যদি উপযুক্ত বিচার, এর যদি বাংলাদেশের তৌহিদি জনতার ছাওয়া অনুযায়ী বিচার যদি বাংলার জমিনে না হয়, শুনে রাখো তোমরা যারা সন্ত্রাসী কার্যক্রম করেছ, যারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করেছ, যারা চট্টগ্রামকে অস্থিতিশীল করেছ, তারা একজনও নিরাপদে থাকতে পারবে না। ঠিক কিনা বলা? আমরা শান্তিপ্রিয়, শান্তিতে বিশ্বাসী। ঠিক কিনা বলেন? যদি তাই না হতো, তারা কি আমাদের মুসলমান ভাই একজনকে মেরে দিয়ে চলে যেতে পারত? এখনো থাকতে পারত? আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা আইন নিজেদের হাতে তুলে নেই না। আমাদেরকে শান্তির শিক্ষা দিয়েছে ইসলাম। ঠিক কিনা বলেন? আমরা ইসলাম অনুসরণ করি, আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম থেকে আমরা শিক্ষা পেয়েছি যে অন্য ধর্মের মানুষরা আমাদের কাছে মায়ের কোলে শিশুর মতো। ঠিক কিনা বলেন? নিরাপদ, তারা সবচেয়ে নিরাপদ মুসলমানদের কাছে। সুতরাং আমরা এই শিক্ষা পেয়ে আমরা এখনো ধৈর্য ধারণ করছি। আমরা দেখতে চাই বর্তমান সরকার কি ব্যবস্থা নেই। তাল বাহানা কিন্তু চলবে না। ঠিক কিনা বলেন? এটা নিয়ে যদি তাল বাহানা করো, তোমাদের অবস্থা কিন্তু খারাপ হবে। দুনিয়ার সব কিছু নিয়ে তাল বাহানা করতে পারো, মুসলমানদের রক্ত নিয়ে তাল বাহানা করার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? তারা মুসলমানের রক্ত নিয়ে খেলতে চায়, তাদেরকে মুসলমানের রক্ত নিয়ে খেলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? তারা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতে চায়, তাদেরকে এই সুযোগ দেয়া হবে। মুসলমানের ইজ্জত সম্মান নিয়ে তারা হোলি খেলতে চায়, সেই সুযোগ তাদেরকে দেয়া হবে না। মুসলমানদের রক্ত, মুসলমানদের জান মাল সব কিছু, এক মুসলমানের জান মাল রক্ত আরেক মুসলমানের কাছে নিরাপদ। এক মুসলমানের জান মাল রক্ত রক্ষা করা আরেক মুসলমানের ইমানি দায়িত্ব। আমাদের দায়িত্ব আমাদের বুঝে আছে, আমাদের দায়িত্ব আমরা নিয়েছি, ধৈর্য ধারণ করতেছি এতটুকু। তোমরা যদি আইনের মাধ্যমে যদি তাদের বিচার ফয়সালা করো, আমরা আমাদের চাহিদা অনুযায়ী যদি তাদের শাস্তি নিশ্চিত করতে পারো, তবে হয়ে গেল। যদি এর ব্যতিক্রম কিছু হয়, তবে জেনে রেখো মুসলমান কিন্তু ঘুমিয়ে যায় নাই। মুসলমান ঘুমানোর জাতি না, তারা সাহসী জাতি। তারা 100 জনের মোকাবেলায় 10 জনও যথেষ্ট হয়ে যায় অনেক সময়। তোমরা জেনে রাখো, যদি তোমরা বিচার নিশ্চিত করতে না পারো, কেউ বাঁচতে পারবে না আমাদের হাত থেকে। ঠিক কিনা? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد:
বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা এই পাশে চলে আসি কয়েকজন এই কর্নারে জায়গা আছে শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য সুন্দর একটি পরিবেশে দুনিয়ার সবচেয়ে নিরাপদ স্থান তার ঘর আল্লাহর ঘর মসজিদে একত্রিত করেছেন এজন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর পড়ছি সকলে উচ্চ আওয়াজে দিল উজাড় করে আল্লাহর শেখানো কালামে কালিমাতুশ শুকর পড়ি সকলে পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি প্রশংসা করলাম কার সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের তিনি কে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী প্রিয় নবী মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীদের সরদার কায়নাতের নবী আমাদের সুপারিশকারী আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা আমরা খুবই ভারাক্রান্ত মর্মাহত আমাদের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে 90% মুসলমানের দেশেও মুসলমানরা নিরাপদ নয় এর থেকে দুঃখ কষ্টের আর কোনো বিষয় হতে পারে না শুধু মুসলমান নয় যে ঘরের নিরাপত্তা স্বয়ং আল্লাহ দিয়েছেন যে ঘরকে সবচেয়ে আমান বলেছেন নিরাপদ বলেছেন যেই ঘরের মুসলমানদের হৃদয় ঝুলানো থাকে টাঙানো থাকে একবার বের হলে আবার কখন ডুববে ঠিক কিনা বলেন সেই ঘরও আজকে এই সন্ত্রাসীদের হাতে নিরাপদ নয় অথচ কিছুদিন আগেও আমরা তাদের উপাসনালয় পাহারা দিয়েছিলাম ঠিক কিনা কিছুদিন আগেও আমরা তাদের উপাসনালয় কি দিয়েছিলাম পাহারা দিয়েছিলাম অনেক ওলামা ইকরামও পাহারা দিয়েছিল মাদ্রাসার ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা নিরাপত্তার দেয়াল সেখানে তৈরি করেছিল যাতে আমার দেশে বসবাস করে 90% মুসলমানের দেশে বসবাস করে তারা এটা বলতে না পারে যে আমরা সংখ্যালঘু তাই আমরা অনিরাপদ
অনিরাপদ বোধ করছি, এই কথা যেন বলতে না পারে। আমাদের বাংলাদেশের এই সম্প্রীতির বন্ধন যেন নষ্ট না হয়, এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, তাদের সম্মান, তাদের ইজ্জত আবরু রক্ষা করার জন্য আমরা দেয়াল হয়ে গিয়েছিলাম, নিরাপত্তার দেয়াল। অথচ এই মানুষগুলোই কিছুদিন যেতে না যেতেই তারা আমার ভাইয়ের গলায়, মুসলমান ভাইয়ের গলায় তারা যেই চাকু দিয়ে, যেই ছুরি দিয়ে তারা পাঁঠা জবাই করে, এই ধরনের অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে আমার ভাইয়ের গলায় তারা ছুরি চালিয়েছে, তাকে হত্যা করেছে। আমার নিরাপত্তার জায়গা মসজিদে তারা হামলা করেছে। এর যদি সুষ্ঠু বিচার, এর যদি উপযুক্ত বিচার, এর যদি বাংলাদেশের তৌহিদি জনতার ছাওয়া অনুযায়ী বিচার যদি বাংলার জমিনে না হয়, শুনে রাখো, শুনে রাখো, তোমরা যারা সন্ত্রাসী কার্যক্রম করেছ, যারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করেছ, যারা চট্টগ্রামকে অস্থিতিশীল করেছ, তারা একজনও নিরাপদে থাকতে পারবে না, ঠিক কিনা বলা? আমরা শান্তিপ্রিয়, শান্তিতে বিশ্বাসী, ঠিক কিনা বলেন? যদি তাই না হতো, তারা কি আমাদের মুসলমান ভাই একজনকে মেরে দিয়ে চলে যেতে পারত? এখনো থাকতে পারত? আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা আইন নিজেদের হাতে তুলে নেই না। আমাদেরকে শান্তির শিক্ষা দিয়েছে ইসলাম, ঠিক কিনা বলেন? আমরা ইসলাম অনুসরণ করি, আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম থেকে আমরা শিক্ষা পেয়েছি যে অন্য ধর্মের মানুষরা আমাদের কাছে মায়ের কোলে শিশুর মতো, ঠিক কিনা বলেন? নিরাপদ, তারা সবচেয়ে নিরাপদ মুসলমানদের কাছে। সুতরাং আমরা এই শিক্ষা পেয়ে আমরা এখনো ধৈর্য ধারণ করছি। আমরা দেখতে চাই বর্তমান সরকার কি ব্যবস্থা নেই। তাল বাহানা কিন্তু চলবে না, ঠিক কিনা বলেন? এটা নিয়ে যদি তাল বাহানা করো, তোমাদের অবস্থা কিন্তু খারাপ হবে। দুনিয়ার সব কিছু নিয়ে তাল বাহানা করতে পারো, মুসলমানদের রক্ত নিয়ে তাল বাহানা করার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? তারা মুসলমানের রক্ত নিয়ে খেলতে চায়, তাদেরকে মুসলমানের রক্ত নিয়ে খেলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? তারা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলতে চায়, তাদেরকে এই সুযোগ দেয়া হবে। মুসলমানের ইজ্জত সম্মান নিয়ে তারা হোলি খেলতে চায়, সেই সুযোগ তাদেরকে দেয়া হবে না। মুসলমানদের রক্ত, মুসলমানদের জান মাল, সব কিছু, এক মুসলমানের জান মাল রক্ত আরেক মুসলমানের কাছে নিরাপদ। এক মুসলমানের জান মাল রক্ত রক্ষা করা আরেক মুসলমানের ইমানি দায়িত্ব। আমাদের দায়িত্ব আমাদের বুঝে আছে, আমাদের দায়িত্ব আমরা নিয়েছি, ধৈর্য ধারণ করতেছি এতটুকু। তোমরা যদি আইনের মাধ্যমে যদি তাদের বিচার ফয়সালা করো, আমরা আমাদের চাহিদা অনুযায়ী যদি তাদের শাস্তি নিশ্চিত করতে পারো, তবে হয়ে গেল। যদি এর ব্যতিক্রম কিছু হয়, তবে জেনে রেখো মুসলমান কিন্তু ঘুমিয়ে যায় নাই। মুসলমান ঘুমানোর জাতি না, তারা সাহসী জাতি। তারা 100 জনের মোকাবেলায় 10 জনও যথেষ্ট হয়ে যায় অনেক সময়। তোমরা জেনে রাখো, যদি তোমরা বিচার নিশ্চিত করতে না পারো, কেউ বাঁচতে পারবে না আমাদের হাত থেকে, ঠিক কিনা? আমরা শান্তিতে বিশ্বাস করি, শান্তিতে আমরা বিশ্বাস করি বিদায় এখনো আমরা আইন হাতে তুলে নিই নাই, ভবিষ্যতেও নেয়ার আমাদের খেয়াল নাই। যদি তোমরা বিচার নিশ্চিত করতে পারো, তাল বাহানা না করে সমস্ত খুনিদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে যারা ইন্ধন দিয়েছে, এ চিন্ময় রায়, এ কুলাঙ্গার, এ সন্ত্রাসী, এ জঙ্গি, এটার সবচেয়ে বড় ইন্ধনদাতা, সে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হয়েছে। সে যেন কোনোভাবে ছাড়া না পায়, আইনের আওতায় এনে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাইফুল ইসলাম আলিফ একজন আইনজীবী ছিলেন। তার জানাজায় আমরা অনেকে গিয়েছি, হাজার হাজার লক্ষ মানুষের উপস্থিতিতে তার জানাজা হয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন পড়েন। শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেন, আমিন বলেন। তার মা বাবা কত সম্মানী, কত ভাগ্যবান, তারা শহীদের মা বাবা হতে পেরেছে। এজন্য সাইফুল ইসলাম আলিফ তোমরা একজন ভেবো না,
বাংলাদেশে এরকম লক্ষ কোটি সাইফুল ইসলাম আলিফ তৈরি আছে। যদি মুসলমানদের ইজ্জত সম্মান জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে এইরকম লক্ষ সাইফুল ইসলাম আলিফকেও যদি জবাই হতে হয়, সাইফুল ইসলাম আলিফকে লক্ষ সাইফুল ইসলাম আলিফকেও যদি জীবন দিতে হয়, মুসলমানদের তরুণ যুবকরা প্রস্তুত আছে, ঠিক কিনা? তারা জীবন দিতে প্রস্তুত। মুসলমান জীবন দেওয়ার জাতি, ঠিক কিনা বলেন না? তারা বিতু, তোমাদের মতো বিতু কাপুরুষ নয়। সম্মানিত ভাইয়েরা, এত বড় স্পর্ধা কিভাবে হয়? আমাদের তাদের প্রতি যে সহানুভূতি, আন্তরিকতা, ভালোবাসার হৃদ্যতা, এটাকে মনে হয় তারা দুর্বলতা ভেবেছে। কি বলেন? এটা মনে হচ্ছে না? তবে একটা জিনিস ভালো করে শুনে রাখেন, ক্লিয়ার করে রাখেন, যারা এগুলোর সাথে জড়িত, যারা হিন্দুত্ববাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, তারা একটা দল। আর সাধারণ আমাদের সমাজে, আমাদের দেশে যে সমস্ত হিন্দুরা বসবাস করে, তারা আরেকটা দল। সাধারণ হিন্দুদের সাথে এই হিন্দুত্ববাদী উগ্র ইসকন এদের কোনো সম্পর্ক, এটা আলাদা একটা দল। সাধারণ হিন্দুরাও এদের শত্রু, ঠিক কিনা বলেন না? সাধারণ হিন্দুরাও এদেরকে দুই চোখে দেখতে পারে না। সাধারণ হিন্দুদের গির্জা, সম্পদ, বিভিন্ন কিছু তারা দখল করে সরকারের ছত্রছায়ায়, বিগত স্বৈরাচারী শাসকের ছত্রছায়ায় তারা এই দেশে একটা শক্তিশালী তারা বীর তারা তৈরি করেছিল। স্বৈরাচার যখন পলায়ন করেছে, তারা তখন চিন্তা করেছে আমাদের গরু তো গেছে, তা আমাদের তো অবস্থা আর ভালো নাই বা যাবে না। এই চিন্তা করে তারা বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির ভিতরে নিয়ে আসতে চায়, ঠিক কিনা বলেন? তারা চায় এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে। তারা চায় বাংলাদেশের এই মাজলুম মানুষগুলো যারা 16টি বছর জুলুমের শৃঙ্খলা আবদ্ধ ছিল, তাদের যে স্বপ্ন এই দেশকে নিয়ে, এই স্বপ্ন যেন বাস্তবায়ন না হয়, এটাই এই ইসকনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? এটা বাস্তবায়ন করার জন্য তারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। আমরা তাদের পাঁদে পা না দিয়ে সুশৃঙ্খলভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ভদ্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সাধারণ হিন্দুরা আমাদের কাছে নিরাপদ। একটু আগে যেটা বললাম, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, মুসলমানদের কাছে বিধর্মীরা তেমন নিরাপদ। আমরা তাদের নিরাপত্তার বিঘ্ন ঘটাই নাই, ভবিষ্যতেও ঘটাবো না। তারা আমাদের কাছে নিরাপদ। তবে যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, ইসকনের যারা সদস্য, এরা কখনো সাধারণ হিন্দু নয়, এরা স্বাভাবিক মানুষও নয়। এদের মতো উগ্র মেজাজ, এদের মতো হায়না, এদের মতো খুন খারাপি করনেওয়ালা মানুষ পৃথিবীতে দ্বিতীয় আরেকজন নাই, ঠিক কিনা বলেন? এদের যোগসূত্র হচ্ছে দিল্লির RSS-এর সাথে। দিল্লির হিন্দু উগ্র বিজিবির যে সদস্যরা দিল্লিতে, ভারতে মুসলমানদের, সাধারণ সংখ্যালঘু মুসলমানদের উপরে যারা নির্যাতন করছে, এদের যোগসূত্র হচ্ছে বাংলাদেশের ইসকন। এরা আর তারা একই সূত্রে গাঁথা, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান, গোলায় ফেললে হবে না। সাধারণ হিন্দু এক জিনিস, আর ইসকন এটা আরেক জিনিস। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা হিন্দুত্ববাদীদের বয়াল যে আগ্রাসন এই বাংলাদেশকে নিয়ে, ইসকনের ব্যাপারে কিছু কথা বলবো। সমসাময়িক বিষয়, বরাবরই জানেন সমসাময়িক বিষয় নিয়ে সচেতন করা এটি একজন সচেতন খতিব ইমামের দায়িত্ব, ঠিক কিনা বলেন? শুধু কবর আখেরাত ফুলসেরাত নিয়ে কথা বলা দায়িত্ব নয়, মানুষকে সামাজিকভাবে একটা সুন্দর সমাজ বিনির্মাণে যা যা দরকার সব কিছু বলার দায়িত্ব একজন খতিবের, ঠিক কিনা বলেন? সমসাময়িক ইস্যুগুলোতে কথা বলা, মানুষকে সচেতন করা এবং সত্যের পক্ষে বজ্র কণ্ঠে কথা বলা একজন খতিবের দায়িত্ব, ঠিক কিনা বলেন? যারা এর বিঘ্ন ঘটাবে, যারা এই পথ থেকে বিচ্ছুরিত হবে, তারা তাদের দায়িত্ব পালন করে নাই বলে আমরা মনে করি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম। এর বাহিরে আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? জোরে বলেন, হবে?
মনোযোগ আছে আপনাদের? এই বিধর্মীদের সংস্কৃতি পরিহার এবং ইসলামের সুমহান বাণী সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? বিভিন্ন সমস্যার মোকাবেলা তারা করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে সমাজের মাঝে ইসলামকে একটি কুসংস্কারপূর্ণ শান্তিপ্রিয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে নবী এবং রাসূলরা সক্ষম হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তবে অপ্রিয় হলেও একটা সত্য কথা, এই বর্তমান সময়ে বিজাতীয় উৎসবে বিধর্মীদের পাশাপাশি মুসলিম উম্মার একাংশ এমনভাবে উদযাপনের চিত্র তাদের পরিলক্ষিত হয়, বিশেষভাবে মুসলিম যুব সমাজের মাঝে এর প্রভাব বেশি দেখা যায় এবং মুসলমান নারীরা হিন্দু ছেলেদের প্রতি ধাবিত হয়ে যাচ্ছে, তাদের মিষ্টি কথায় আকর্ষিত হয়ে ধর্মান্তরিত হচ্ছে। আজকে আমরা বাংলাদেশে হিন্দুত্ববাদীদের আগ্রাসন এবং মুসলিম উম্মার জন্য যে করণীয় আছে, এই কয়েকটা পয়েন্টে আল্লাহ যদি তৌফিক দান করে কথা বলবো ইনশাআল্লাহ। নবী রাসূলগণ যে কাজ করে গিয়েছেন, সেই একই কাজ তার ওয়ারিস যারা আছেন, তার পূর্বসূরি যারা আছেন, তারা হচ্ছেন উলামায়ে কেরাম, দ্বীনের রাহবার যারা, পাহারাদার যারা, তাদের দায়িত্ব নবী রাসূলদের মতো, ঠিক কিনা বলেন? সমাজে একবার স্বচ্ছ ক্লিয়ার একটা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করা, সকল কুসংস্কার অপসংস্কৃতি থেকে একেবারে ছেঁকে পিওর ইসলামকে মানুষের মাঝে দিয়ে দেওয়া, প্রচার করা, এটা একজন হক্কানি রব্বানি আলেমের দায়িত্ব, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামদের দায়িত্ব। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, বাংলাদেশে হিন্দুত্ববাদীদের কি আগ্রাসন, কয়েকটা কথা যদি আপনারা শুনেন, তাদের সুদূর প্রসারী চিন্তাভাবনা, তাদের লক্ষ্য, তাদের প্ল্যান প্রোগ্রাম কি, তাদের উদ্দেশ্য কি। তারা যদিও আমাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, উপরে বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু তাদের ভিতরের অবস্থা কিন্তু ভিন্ন, ঠিক কিনা বলেন না? এই দেশ স্বাধীন হয়েছে 53 বছর, কয় বছর? তো স্বাধীনতার পূর্ব থেকে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলিমগণ সংখ্যালঘু হিন্দুদের সাথে খুবই সুনামের সাথে ইসলামের শিক্ষাকে সামনে রেখে, কিসের শিক্ষা বললাম? এটা অন্য কেউ আমাদেরকে শিখায় নাই যে অন্য ধর্মের মানুষ আমাদের কাছে মায়ের কোলের শিশুর মতন নিরাপদ, এটা অন্য কেউ আমাদেরকে, এটা শিখাইছে কে? ইসলাম। এটা শিখাইছে কোরআন, এটা শিখাইছে কে? হাদিস। নবী এবং রাসূলগণ এটি শিখিয়ে গিয়েছেন। এই 53 বছরের বাংলাদেশের ইতিহাসে সংখ্যাগরিষ্ঠ মুসলমান 100-র ভিতরে 90 জন মুসলমান যেই জায়গায়, সেখানে 100-এর ভিতরে 6 অথবা 7 জন, 6 জন হিন্দু, তারা খুব সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে নিরাপদ সহাবস্থানে চলে আসছে। কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হচ্ছে? যা টুকটাক হয়েছে এটা তাদের কারণে হয়েছে। কথা বলেন, কার কারণে? তাদের খাসলতের কারণে, অভ্যাসের কারণে হয়েছে। কিন্তু আপনি সামগ্রিক যদি চিন্তা করেন, আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতের সংখ্যাগরিষ্ঠকে হিন্দু, সংখ্যালঘুকে মুসলিম, তাহলে ওখানে চিত্র যদি মিলান, আর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠকে মুসলিম, সংখ্যালঘুকে হিন্দু, দুইটাকে যদি মিলান আসমান জমিন তফাৎ পাবেন, ঠিক কিনা বলেন? ভারতে দৈনিক মুসলমানদেরকে তারা মারতেছে, হত্যা করতেছে, দৈনিক পরিসংখ্যান যদি দেখেন, দৈনিক ভারতের যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় 2-4-5 জন মুসলিম আক্রান্ত হচ্ছে না, এমন কোনো দিন মুহূর্ত যাচ্ছে না, ঠিক কিনা বলেন? আর আপনারা যদি এর বিপরীতে বাংলাদেশের দিকে তাকান, 53 বছরের এই ইতিহাসে ছোটোখাটো কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, তাও তার পিছনে তাদের এই ইস্কনের মতো উগ্রবাদীদের ইন্ধন আছে, ঠিক কিনা? এই ইন্ধনের কারণে হইলে হইতে পারে মুসলমানদের সরাসরি কোনো যোগ সাজেশ সেখানে নাই। তারা কত নিরাপত্তার সাথে সহ অবস্থানে, কত আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশে বসবাস করতেছে, ঠিক কিনা বলেন না? আপনাদের অনেক বন্ধু হিন্দু আছে, আসে না? নাই? এক বাড়িতে, আপনার বাড়িতে অনুষ্ঠান হলে সে আসে না? আসে। তার জন্য খাওয়া দাওয়া আলাদা ম্যানেজমেন্ট করেন,
আবার তার বাড়িতে অনুষ্ঠান হলে আপনি যান, ধর্মীয় অনুষ্ঠান ছাড়া এমনি পারিবারিক কোনো অনুষ্ঠান হলে আপনি যান কি যান না? যান, দাওয়াত খান, তার সাথে একটা পারিবারিক সম্পর্ক হয়ে গেছে, ব্যক্তিগত সম্পর্ক আছে। আমাদের সমাজে যারা বসবাস করে তাদের সাথে সামাজিক সম্পর্ক আছে না নাই? এই এলাকার বাংলাদেশের অধিকাংশ নাপিতের দোকানগুলো কারা করে? হিন্দুরা পরিচালনা করে। তারপর মুসির কাজগুলো কারা করে? হিন্দুরা করে। কিছু কাজ আছে আমাদের সমাজের সাথে, আমাদের জীবন চলার পথের সাথে তারা ওতপ্রোতভাবে আমাদের সাথে জড়িত, ঠিক কিনা বলেন না? কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে না। একসাথে আমরা ব্যবসা করতেছি, হাটে ঘাটে মাঠে পরস্পর একটা হৃদ্যতার সম্পর্ক আমাদের আছে না নাই? কিন্তু দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হচ্ছে মুসলিম জনগণ হিন্দু জনগোষ্ঠীর মতো মন জুগিয়ে চলছে, কিন্তু হিন্দু জনগোষ্ঠীর ভিতরের যে অবস্থা, তাদের বাহ্যিক একটা রূপ, ভিতরের কি আরেকটা রূপ। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন 1500 বছর আগে নবীর মাধ্যমে, সুবহানাল্লাহ পড়েন, যেটার মিল আমরা 1500 বছর পরে পাচ্ছি। আগেও অনেকবার প্রমাণ হয়েছে, আমরা হয়তো সেগুলো ভুলে গেছি। কিন্তু তাদের উপরের রূপ একটা, ভিতরের রূপ আরেকটা। তারা কখনো মুসলমানদের ভালো চায় না। গতকাল শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ ওনার একটা বক্তব্য শুনলাম। এই যে চট্টগ্রামে এই ইস্কনে এতগুলো ঘটনা ঘটাইল, তাদের দল দুইটা। একটা রাখছে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মারবে, কাটবে, প্রপাগান্ডা ছড়াবে। আরেকটা পক্ষ রাখছে মুসলমানদের সাথে লেয়াজু করার জন্য। কি করার জন্য? এদিকে মারবে একজনে, আরেকজনে ফোন দিবে, বলে হুজুর এটা ভুল হয়ে গেছে, এটা আমরা এরকম চাই না, এনতেন হাবিজাবি। অর্থাৎ এক সাপের কয় মুখ? জোরে বলে না, কয় মুখ? দুই মুখ। এটা কিন্তু আজকের বিষয় না, এটা আল্লাহ আগেও বলেছেন, কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। আমরা কোরআন না পড়ার কারণে, কোরআন নিয়ে গবেষণা না করার কারণে তাদেরকে আমরা অন্তরে জায়গা দিয়ে দিই। আর অন্তরে জায়গা দিলে সময় মতো তারা আমাদের অন্তরে কি বসিয়ে দেয়? ছুরি বসিয়ে দেয়, ঠিক কিনা বলেন না? এটা আল্লাহ আগে বলেছেন, কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পোষণকারীদের হিসাবে অর্থাৎ ইহুদি এবং মুশরিকদেরকেই পাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শত্রুতা যারা পোষণ করে তারা পৃথিবীতে দুইটা জাতি, এক হচ্ছে ইহুদি, আরেক হচ্ছে মুশরিক। মুশরিক কারা? যারা মূর্তির পূজা করে, তার মানে হলো হিন্দুরা, ঠিক কিনা? প্রমাণ আছে না নাই? এখন বর্তমান বিশ্বের সবচেয়ে মুসলমানদের উপর আগ্রাসন চালাচ্ছে কারা? ইহুদিরা। আর বর্তমান বিশ্বের সবচেয়ে মুসলমানদের উপর নির্যাতন, নিষ্পীষণ, তাদের অধিকার হরণ করছে কারা? হিন্দুরা। এই ভারত, ইসরায়েল এবং ভারত, একটা ইহুদি আর একটা হিন্দু। আল্লাহর কথার সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল আছে না নাই? এটা কম না, একেবারে পুরোপুরি মিল। এই আল্লাহর কথা যে আমরা মানি নেই, আমরা তাদেরকে অন্তরে জায়গা দিয়েছি, বন্ধু বানিয়েছি, নিজের জীবনের গোপন সব সে জানে, মুসলমানদের গোপন সব তারা জানে। এই কারণে তারা আমাদের উপর গলায় ছুরি চালাচ্ছে, ঠিক কিনা বলেন না? আপনি আশ্চর্য হবেন, আজকে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের এক সহকর্মী, সে বলছে তাকে যে হত্যা করছে কি দিয়ে জানেন? কি দিয়া? এমনি লাঠিসুটা দিয়ে তো মারছে অনেকে, ফাঁড়া সবাই করে যে ছুরিগুলো দেখছেন নি, এটা কি বলে চিটাঙ্গের ভাষায়? কি বলে? এটার আলাদা একটা নাম আছে। এটার মাথাটা খুব ওজন, দেখছেন না আপনারা? এক কোপে কাটতে হয়, দাঁড়ালো, ওইটা দিয়ে তার উপর আক্রমণ করছে, ওইটা দিয়ে কোপাইছে তাকে। সাইফুল ইসলাম আলিফ যিনি শহীদ হয়েছেন, যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন এই ঘটনা, এই ধরনের একজন মানুষ থেকে শুনছি
যে হুজুর এভাবে কোপাইছে তাকে, ওই খুঁটি না কি বলে ওইটা দিয়ে কোপাইছে। তারা তাদের চিন্তাভাবনা কত নিচে বা কত আক্রোশ, কত ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা ঠিক কিনা বলেন না? কথা বলেন ঠিক কিনা? অথচ তাদেরকে আমরা আমাদের অন্তর জায়গা দিয়েছি, আল্লাহর কথার অমান্য করেছি আমরা। আল্লাহ বলেছেন মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণকারী পৃথিবীতে দুইটা জাতি, সেটা পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত তারাই থাকবে। এক হচ্ছে ইহুদি আর এক হচ্ছে মুশরিক যারা শিরিক করে। এরা কখনোই মুসলমানদের বন্ধু হতে, এরা কখনোই কাদের বন্ধু হতে পারে না? মুসলমানদের বন্ধু হতে পারে। ছোট্ট কয়েকটি ঘটনা যদি বলি, দেখবেন তারা কখনোই মুসলমানের ভালো চায় না। মুসলমান শান্তিতে থাক, ভালো থাক, এটা তাদের কখনোই কাম্য নয়, কামনাতে নেই। মদিনায় হিজরত করার আগে আমাদের ধারাবাহিক আলোচনা কিসের চলছিল? হিজরত নিয়ে চলছে, মদিনার সমাজ ব্যবস্থা নিয়ে চলছিল। মধ্যখানে আজকে এটি ঢুকলো। মদিনায় আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু, হিজরত করার আগে অনেক সাহাবীরা নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ সইতে না পেরে তারা হাবশায় হিজরত করছে, আবিসিনিয়ায় হিজরত করছে। তো একটা মানুষকে আমি নির্যাতন করতেছি, মারতেছি, তাকে তার সম্পদ লুণ্ঠন করতেছি, তার পরিবারে শান্তি দিচ্ছি না, শুধু কি কারণ? সে ধর্ম পালন করে, এই কারণে। তো মানুষ এটা যখন বয়ে এক দেশ থেকে এই জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, তাহলে তো আমার সমস্যা শেষ। কি বলেন, শেষ না? আমি তাকে নির্যাতন, নিষ্পেষণ, জুলুম করে তাকে যদি আমি এখান থেকে বিতাড়িত করে দিই, তাহলে তো শেষ চলে গেল। তা আমি তো শান্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু দেখেন এই মুশরিকের জাতি, তারা শান্ত হয় না, কিন্তু তারা আবার সেই হাবশায় গেছে, আবিসিনিয়ায় গেছে, গিয়ে বাদশাকে বলতেছে, বাদশা আমার এলাকা থেকে কিছু মানুষ ফালাই এখানে চলে আসছে, তাদেরকে আমাদের হাতে তুলে দেন। নাউজুবিল্লাহ বলেন না? এটা কত বড় নিমখারাম, কত বড় হিংসুক, কত বড় মুসলমানদের অকল্যাণকামী হতে পারে। মুসলমান কোথাও যায় শান্তিতে বসবাস করবে, এটা তারা চায়। একটা দৃষ্টান্ত দিলাম। এরপরে দেখেন আরকান, লক্ষ লক্ষ মুসলমানদেরকে সেখান থেকে মেরে কচু কাটা করে যারা প্রাণের বয়ে বাংলাদেশে চলে আসছে, যারা প্রাণের বয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেছে কি যায় নাই? যায়। 2020 সালে 18 নভেম্বর জাতিসংঘে একটা রোহিঙ্গা সংকট নিয়ে একটা আইন পাশ হবে, যে রোহিঙ্গাদের অধিকার, রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক একটি আইন জাতিসংঘে পাশ হবে। দেখেন এই মুশরিকদের মানে যদি মুখে অনেক মিষ্টতা থাকতে পারে, কিন্তু বগলে কি থাকে? সবসময় পাথর থাকে। এরা কখনোই মুসলমানদের শান্তি চায় না, বিগত দিনেও চাই নাই, বর্তমানেও চাই না। কিয়ামত পর্যন্ত আপনি যদি সূর্যকে ডান হাতে আর চন্দ্রকে বাম হাতেও দেন, আল্লাহর কথাই সত্য হবে। এরা কখনোই মুসলমানের কল্যাণকামী হতে পারে না, ঠিক কিনা? তো জাতিসংঘে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এখানে ভোট দিছে। পক্ষে ভোট দিছে 132টা রাষ্ট্র, বিপক্ষে দিছে 9টা রাষ্ট্র, আর পক্ষে বিপক্ষে কোনো দিকে দেয় না 31টা রাষ্ট্র। তার ভিতরে 1 নম্বর ছিল ভারত। কথা কয় না? 1 নম্বর কে ছিল? তারা চায় না কোনো মুসলিম জাতি সংখ্যালঘু হোক, সংখ্যাগরিষ্ঠ হোক, শান্তিতে থাক, তারা এটা চায় না। এটা তার প্রমাণ বললাম। এরপরে আপনি দেখছেন 2019 সালে প্রিয়া সাহার একটা ঘটনা দেখছেন না? টেরাম বুঝেননি? আবার হয়েছে প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে কি বলছিল? বাংলাদেশের ইসকনের সদস্য সাধারণ সম্পাদক প্রিয়া সাহা, একটা মহিলা, সেখানে মানবাধিকার একটা অনুষ্ঠানের মধ্যে সে গিয়ে বলছিল, আমার দেশে বাংলাদেশে প্রায় 3,70,00,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ। নাউজুবিল্লাহ বলেন না? কি হয়েছে? নিখোঁজ, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বাকি যারা আছি 1,80,00,000, আমাদের নিরাপত্তায় আমরা শঙ্কিত আছি। আমাদের ঘর বাড়ি সব মুসলমানরা ফুড়ে দিছে, আমাদের সম্পদ সব কিছু তারা আত্মসাৎ করে নিয়ে গেছে। 2019 সালের কথা। এ ধরনের কোনো ঘটনা বাংলাদেশে ঘটছে? জোরে বলেন না, ঘটছে নাকি?
তার মানে তাদের ছাওয়া কি বাংলাদেশের মানুষগুলো শান্তিতে থাক, এটা তারা মনে প্রাণে চায় না, মনে প্রাণে চায় না। এরপরে ফরিদপুরের একটা মধুখালীতে একটা ঘটনা ঘটছিল, সেটা 2024 সালের 18 এপ্রিলে, গত কয়েকদিন আগে দেখছেন। এখানে 7 জন মুসলিম যুবককে একটা মন্দিরে ধরে নিয়ে গিয়ে সেখানে বেদম ফিটিয়ে ছুরিরাঘাত করে একজন সাথে সাথে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 ভাইয়ের 1 ভাই সাথে সাথে শাহাদাত বরণ করছে। তাদের দুজনে হাফেজে কোরআন ছিল। যিনি শাহাদাত বরণ করেছেন তিনিও হাফেজে কোরআন ছিলেন। 2 ভাই একসাথে নিহত হয়েছে, দুজন। এরপরে বাকি সবাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল। এই 2024 সালের 18 এপ্রিলের ঘটনা। এটা ঘটার পরে অন্যান্য হিন্দুদের কি প্রতিক্রিয়া জানেন? ইসকনের এক নেতা বলছিল কি, ফরিদপুরে 4 মোল্লা খতম। নাউজুবিল্লাহ বলেন না? ফরিদপুরে কয় মোল্লা খতম? 4 মোল্লা খতম। সামনে আরও অনেক কিছু হতে চলেছে। সনাতনীরা রেডি হও, প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু। জয় শ্রীরাম। শুনেন না এগুলো? খবর রাখেন না? এগুলো বাংলাদেশে চলতেছে। প্রশাসন সহ সরকারি চাকরিতে হিন্দুদের সয়লাভ। আপনি জানেন 2022 সালের আদমশুমারি অনুযায়ী এদেশে 7.95 হিন্দু, অর্থাৎ 100-র ভিতরে 8 জনেরও কম কি বলেন না হিন্দু। 100-র ভিতরে কয়জন বললাম? 8 জন পুরোপুরি না, 7 জনের একটু বেশি কি হিন্দু। অথচ বাংলাদেশ পুলিশ, আর্মি সহ সরকারি চাকরিতে প্রায় 35% তারা কোটা পায়। কয় পার্সেন্ট? বর্তমানে, অর্থাৎ এই স্বৈর শাসক যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 35% হিন্দু ছিল। সেটা পুলিশে ছিল, আর্মিতে ছিল, বিজিবিতে ছিল। এরপরে সরকারি যত চাকরি আছে সব চাকরি। শুধু তাই নয়, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধানও হিন্দু বানিয়ে রাখছিল। আপনারা বলতে পারেন না ঘুমে? কোন শিক্ষা ভাই? কোন শিক্ষা বলেন না? মাদ্রাসা শিক্ষা হিন্দুরা পড়ে? মাদ্রাসা শিক্ষা কারা গ্রহণ করে? অথচ ওই শিক্ষা ব্যবস্থার প্রধান কে ছিল? হিন্দু ছিল, সহকারীও হিন্দু ছিল। আর এই কারণেই মাদ্রাসা শিক্ষার এই বেহাল দশা হয়েছে স্বৈরা শাসনের আমলে। ঠিক কিনা বলেন না? তারা বই ছাপাইতো ইন্ডিয়া থেকে চক্রান্ত করে। এই যে বই নিয়ে অনেক সময় আলোচনা করছিলাম, দেখেন না আপনারা? মুক্তির ছবি, এই ছবি, সেই ছবি, এমনি আসছে। শিক্ষা বোর্ডের প্রধান যদি হিন্দু হয় তাহলে মুক্তির ছবি দিতে অসুবিধা কোথায়? তারা তো পরিকল্পিতভাবে এটা করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার আসেন ইসকনকে নিয়ে একটু বলি, না বললে নয়। ইসকন এটা কোনো ইন্ডিয়ার কোনো সংগঠন নয়। আপনারা কি এটা জানেন? ইসকনের হেডকোয়ার্টার হয়েছে কোথায়? আমেরিকায়। কোথায় বলেন না? আমেরিকায় ইসকনের হেডকোয়ার্টার। এটা প্রতিষ্ঠা লাভ করছে 1966 সালের 13 জুলাই নিউ ইয়র্ক সিটিতে। অবয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু কি ফাদ বলে ইসকন নামের সংগঠনটি প্রতিষ্ঠা করে। তো এটা ইন্ডিয়ার সাথে এটার কি না যোগসাদেশ নাই। তবে নিউ ইয়র্ক যদিও তাদের হেডকোয়ার্টার হয়, তাদের দ্বিতীয় হেডকোয়ার্টার এখন দিল্লিতে। এখন কোথায় বলেন? দিল্লিতে। তাদের কার্যকলাপ সব দিল্লি থেকে পরিচালনা হয়। হেডকোয়ার্টার ওখানে ঠিক আছে, কিন্তু তাদের মূল যে সন্ত্রাসীগুলো, বড় বড় জঙ্গি সংগঠনের সন্ত্রাসীগুলো সবাই কিন্তু দিল্লিতে বসবাস। কোথায় বসবাস? দিল্লিতে বসবাস। ওখান থেকেই এই বাংলাদেশ যেহেতু সবচেয়ে নিকটবর্তী কান্ট্রি, এটাকে নিয়ে তারা ষড়যন্ত্রে মেতেছে। এটাকে নিয়ে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের স্বপ্ন কি সত্য হবে? আরো জোরে বলেন না, সত্য হবে? ইসকন, তুমি যদি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখো, তুমি এখনো ঘুমের ভিতরে আছো। বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখো না, সেই চোখ বাংলাদেশের তৌহিদি জনতা উপড়ে ফেলবে। ঠিক কিনা? এটা কখনোই সফল হতে দেয়া, এটা তাদের ভুল স্বপ্ন। জেগে জেগে স্বপ্ন দেখে। যে সকল দেশে পৃথিবীর ইসকন নিষিদ্ধ, শুধু মুসলিম কান্ট্রি নয়, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ
পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে ইসকন নিষিদ্ধ। কি সংগঠন হিসাবে? সন্ত্রাসী সংগঠন। বলেন আমার সাথে, কি সংগঠন? সন্ত্রাসী সংগঠন হিসেবে এটা নিষিদ্ধ একেবারে। রেড জোনে ফেলে দিছে। ইসকনের এই নাম যদি কোথাও দেখা যায়, যার কাছে পাওয়া যাবে, যাকে সদস্য হিসেবে পাওয়া যাবে, তাকে সাথে সাথে অ্যারেস্ট করা হবে। নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। যেমন এখন আমাদের দেশে ছাত্রলীগ, কি বলেন না, নিষিদ্ধ না? এরকম নিষিদ্ধ, যেখানে পাবে পুলিশ ধরে নিয়ে যাবে। শুধু মুসলিম কান্ট্রি নয়, এরা যে সন্ত্রাসী, এরা যে জঙ্গি, এরা যে মানবতার দুশ্মন, এরা যে নিরাপদ মানুষের জন্য সবচেয়ে বড় হুমকি, তার প্রমাণ হচ্ছে চীন, রাশিয়ার মতো এই ধরনের বড় বড় বিধর্মী রাষ্ট্রগুলোতেও ইসকন নিষিদ্ধ। ঠিক কিনা বলেন? নিষিদ্ধ। তো ইসকন যে একটা উগ্রবাদী সংগঠন, তাদের কার্যকলাপ কি? তাদের কার্যকলাপগুলো যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝবেন ইসকন এটা কি ভালো কোনো সংগঠন না, এটা উগ্রবাদী সংগঠন। এবং এটা বাংলাদেশের জন্য কতটুকু এই নিরাপদ, এটা কি হুমকি নাকি নিরাপদ, এটা তাদের কয়েকটা কার্যক্রম দেখলে আপনি বুঝবেন। এই ইসকনের গত কয়েক বছরে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজের তারা বাধা দিয়েছিল ইসকন, নাউজুবিল্লাহ বলেন। ওই সময় যে হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়, পুরো দেশে হিন্দু মুসলমানদের একটা সাম্প্রদায়িক দাঙ্গা বেজে যাওয়ার মতো একটা উপক্রম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এটার পিছনে মূল ইন্ধনদাতা হচ্ছে ইসকন। মূল ইন্ধনদাতা কি? আচ্ছা, এই নামটা কি আপনারা আগে শুনছেন? শুনেন না? ইসকন এটা শুনেন না? ইসকন নাম এটা শুনছিলেন? আজকে থেকে মনে রাখবেন, এটার সাথে হিন্দুদের কোনো সম্পর্ক নাই। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি করা হয়েছিল। পত্রিকায় একেবারে হেডলাইন করে ছবি আসছিল। পত্রিকার কাঠিন আছে আমাদের কাছে, এখানে আনা সম্ভব হয় নাই। দেখছেন না? আপনারা দেখছেন কিনা জানি না। ওই সময় ইসকনিদের হামলায় কয়েক ডজন মুসল্লি আহত হয়েছে। এবং 3 নম্বরে আরেকটা ঘটনা আছে, ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে সিলেটের এক মসজিদের ইমামকে তারা খুন করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। এভাবে করে বাংলাদেশে আরও শত শত ঘটনার সাথে তারা জড়িত। এই সুন্দর স্বাভাবিক সম্প্রীতির একটা পরিবেশকে নষ্ট করে, যাতে করে হিন্দু মুসলমান একটা দাঙ্গা বাজাই দেওয়া যায়, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যায়, এটা 53 বছর ধরে তারা চেষ্টা করে আসতেছে। এখনও সফল হয় নাই। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি ভবিষ্যতেও সফল হবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ। তাদের ফাঁদে কিন্তু পা দেওয়া যাবে না। তাদের কার্যক্রমগুলো কি দেখেন বাংলাদেশ নিয়ে? ধর্ম প্রচারের নামে ধর্মান্ধকরণ। দেশের পাহাড়ি অঞ্চল, তাদের টার্গেট কোথায়? পাহাড়। পাহাড়ের মানুষগুলো একটু আলাপোলা হয়, সহজ সরল হয়। সব মিশনারির কারখানা দেখবেন, সব মিশনারির গোড়া দেখবেন কোথায়? পাহাড়ে। এটা খ্রিস্টান মিশনারি বলেন, ইহুদি মিশনারি বলেন, এই ইসকন বলেন, সবাই এসে কোথায়? আস্তানা গাড়ে, পাহাড়ে। এই জন্য ইসকনের, বাংলাদেশে ইসকনের সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম কোথায়? চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে। তো তারা সেখানে এই সহজ সরল মানুষগুলোকে বিভিন্নভাবে আর্থিক সহযোগিতার নামে বেনামে চাপে ফেলে সরল মনা মুসলমানদেরকে তারা ধর্মান্তরিত করে। নাউজুবিল্লাহ বলে। অসংখ্য নজির আছে। আপনাকে কয়টা নজির দেখাবো? অসংখ্য নজির আছে। তাদের ফাঁদে পড়ে মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে, অসংখ্য নজির আছে। এরপরে প্রতারণা এবং হয়রানি। এই ইসকনের যুবক যারা আছে, তারা বর্তমান মুসলমানের মেয়েরা তো এগুলো আধা মুসলমান আধা হিন্দু হয়ে গেছে। ঠিক কিনা বলেন না? তার চলাফেরা, কালচার, সংস্কৃতি তারা হিন্দুদের সাথে গা বাসিয়ে দিয়েছে। কারণও আছে। কারণ এই ভারত দুনিয়ার সব কিছুতে আমাদের উপর সত্য দেয়, আমাদেরকে দিতে চায় না, কিন্তু তাদের চ্যানেলগুলো ফিরিয়ে দিছে। ঠিক কিনা বলেন না? তারা জানে এগুলোর মাধ্যমে মুসলমানদের যুবক যুবতীদেরকে নষ্ট করা যাবে, তাদের ঈমান হরণ করা যাবে, তাদের ঈমানি চেতনাকে নষ্ট করা যাবে। আর এর ফল তারা ভোগ করে মাঝে মধ্যে। হিন্দু যুবকরা প্রেমের ফাঁদে ফেলে মুসলমানদের সাথে, মুসলমানের মেয়েদের সাথে প্রতারণা করে,
শত শত ঘটনা বাংলাদেশে আছে, শত শত ঘটনা আছে না নাই বলেন না? ফেসবুকে আপনারা মাঝে মধ্যে দেখেন কি দেখেন না? তারা প্রেমের ফাঁদে ফেলে এক জায়গায় নিয়ে যাবে, একটা ভিডিও করে তাকে আটকে ফেলছে, তার পরিবার সহ জিম্মি করে টাকা পয়সা সোনা গহনা যা আছে তার ইজ্জত সম্মান সব তারা লুট করে নিয়ে যায়। হয় কি হয় না ভাই? 3 নাম্বার তাদের চক্রান্ত হচ্ছে মুসলিম সেজে তারা মুসলমান মেয়েদেরকে বিয়ে করে। নাউজুবিল্লাহ বলেন। এ ধরনের ঘটনা অনেক জায়গায় রাজশাহীতে ঘটেছে, এরপরে অনেক জায়গায় বাংলাদেশের এই ধরনের ঘটনা ঘটেছে। হিন্দু সে পরিচয় দিছে কি মুসলিম, মুসলিম পরিচয় দিছে। এখন আপনিও বলতেছেন ছেলে এনজিওতে চাকরি করে এত টাকা বেতন, আপনিও যাচাই বাছাই না করে মেয়েটাকে তার হাতে তুলে দিয়েছেন। এরকম ঘটনা আছে না নাই? অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা। এই একটা কাজ তারা করে। 4 নাম্বার তারা মানব পাচার করে, মুসলমান মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে পাসলিয়ে তারা হাত করে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যেতে পারলেই তাকে বিক্রি করে দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন না? এরপর আত্মসাৎ, অনেক সময় ভুয়া পরিচয় দিয়ে ছলে বলে কলে কৌশলে মানুষের থেকে টাকা আত্মসাৎ করে নেই। 2 মার্চ 2024 খুলনায় ভুয়া BCS ক্যাডার সেজে প্রায় 100 নারীর সাথে প্রতারণা করে তাদের গহনা এবং অর্থ হাতিয়ে নেয়। 2000 কত সালে বললাম? 24 সাল, এই বছর 2 মার্চের ঘটনা, পত্রিকার কাটিং বলতেছি আমি। এই ঘটনাগুলো তারা করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি সৃষ্টি করে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো একটা স্বাভাবিক বিষয়কে তারা তাদের নামে আইডি খুলে না, ছদ্মনামে আইডি খুলে। কি নামে বললাম? ছদ্মনামে তারা আইডি করে, ছদ্মনামে আইডি খুলে মুসলমানদের ভিতরে স্বাভাবিক কোনো বিষয়কে এজেন্ডা হিসাবে পাইলেই তারা এটাকে একটা দাঙ্গা পর্যায়ে নিয়ে যায়, এটাকে নিয়ে কথা কাটাকাটি করে এবং ছদ্মনামের এই আইডি দিয়ে অসংখ্য মুসলমানের মেয়েদের সাথে তারা প্রেমে কাজে লিপ্ত, নাউজুবিল্লাহ বলেন, সম্পর্ক করেছে। এরপরে তারা কৃত্রিমভাবে ধর্মীয় দাঙ্গা লাগানোর অপচেষ্টায় আসে। এই যে ঘটনাটা, এটা যদি মুসলমানরা যদি ধৈর্য ধারণ না করত, এই ঘটনাটা অনেক দূর যেতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি না? আপনি একজনকে জবাই করে দিবেন, মুসলমানের দেশে মুসলমানের সন্তানকে জবাই করে দিবেন, তো মুসলমানরা কি বসে থাকবে? তুমি ফাটা কাটার ছুরি দিয়ে তাকে জবাই করলা কোপালা, তো মুসলমানের ঘরে কোরবানির ছুরি নাই? আরে জোরে বলেন না, আছে না নাই? তো মুসলমানরা চাইলে তো কচু কাটা করতে পারে, কিন্তু মুসলমানরা ওই সিস্টেমের বিশ্বাসী নয়, তারা উগ্রতায় বিশ্বাসী নয়, তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। এটা তোমাদের বুঝতে হবে। আমরা তোমাদের ফাঁদে ফা দিই নাই। যদি দিতাম চট্টগ্রামের মাটিতে তোমাদের রক্তে এখানে আরেক গঙ্গা বয়ে যেত, ঠিক কিনা বলে? আমরা জানি এগুলো, তারা এটা ফাঁদ ফেলছে। এজন্য এই তারা কৃত্রিমভাবে একটা উগ্র পন্থা অবলম্বন করে একটা দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করার তারা চেষ্টায় আছে। তো যেসব দেশে ইসকন নিষিদ্ধ, এই সব দেশ এগুলো চিন্তা ভাবনা করে তাদেরকে নিষিদ্ধ করছে। এখন আপনারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, বলেন তো এই কার্যক্রমগুলো যদি তাদের কাছে থাকে, তারা পরিচালনা করে, এটা কি আমার দেশের জন্য নিরাপদ? আর জোরে বলেন, নিরাপদ? নিরাপদ? তো তাদেরকে আমার দেশেও নিষিদ্ধ করার দরকার আছে না নাই? আমরা জুজুর বই ফরেক দিয়ে পাশে ইন্ডিয়া এই সেই হাবিজাবি, অমুক রাষ্ট্র কী বলবে, তমুক রাষ্ট্র কী বলবে, এই জুজুর বই দেখিয়ে দেখিয়ে 16 বছর আমাদেরকে দাবায় রাখা হয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু জুজুর বই পরে আগে দেশের মানুষের চাহিদা পূরণ করতে হবে। দেশের মানুষ কি চায়? দেশের মানুষ তাওহীদি জনতা চায়। এই ধরনের সন্ত্রাসী সংগঠন এই দেশে থাকতে পারবে না। ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, এই দেশে ইসকনকেও নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলে? আমরা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কিনা ইসকন নিষিদ্ধ হোক? সুতরাং ইসকন নিষিদ্ধ করতেই হবে। জোরে বলেন, কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে। এটা শুধু বাইতুল জান্নাতের মুসল্লিদের দাবি নয়, এটা শুধু আকমল আলীর এলাকার মানুষের দাবি নয়, এটা সারা বাংলাদেশের 15 কোটি 18 কোটি মুসলিম তৌহিদির পানের দাবি, ঠিক কিনা বলে? তৌহিদি জনতার পানের দাবি ইসকন নিষিদ্ধ করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, শান্তিপূর্ণ আন্দোলন, ঠিক কিনা বলেন না?
আজকে সারা বাংলাদেশের সকল ধর্মের মানুষ শুধু ইসকন নিষিদ্ধ মুসলমান চায় না, খ্রিস্টানও চায়, বুদ্ধরাও চায়। আজকে সকালবেলায় এই রাঙ্গামাটি থেকে একটা ব্রিফ দেখলাম, বুদ্ধ নেতা সেও চায় ইসকন নিষিদ্ধ হোক। তো আপনি নিষিদ্ধ করতে অসুবিধা কোথায়? ইসকন এটি সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। আমরা চাই এ দেশে এটি নিষিদ্ধ হোক। নিষিদ্ধ হলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের সাধারণ মানুষ নিরাপত্তা বোধ করবে। ঠিক কিনা বলেন? এই দাবিতে আজকে একটা প্রোগ্রাম আছে, আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে দিই। সারা বাংলাদেশের প্রোগ্রাম আছে। রাজনৈতিক দলগুলো, অনেক দল হয়তো কূটনীতিক কারণে, বিভিন্ন কারণে তার রাজনৈতিক প্রোগ্রাম দেয় নাই, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তারা কৌশল অবলম্বন করছে। কিন্তু অরাজনৈতিক যত দল আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ সারা বাংলাদেশে মুসলিম তৌহিদি জনতার অরাজনৈতিক যত প্ল্যাটফর্ম আছে, সবাই আজকে কর্মসূচি দিয়েছে। তো রাজনীতি যারা করে তারাও তো বাংলাদেশের মানুষ, ঠিক কিনা বলেন না? রাজনীতি তার বাইরে থেকে আসি করে না, মানুষ তো একই গুলাই। তো রাজনৈতিক দল হয়তো কর্মসূচি দেয় নাই, তারা কৌশলের কারণে দেয় নাই, কূটনীতিক বিষয় বিবেচনা করে দেয় নাই। কিন্তু সাধারণ মানুষ, আমরা সকলের পানের দাবি এই সংগঠন নিষিদ্ধ হোক। আমরা চাই কিনা? চাই কিনা? মন থেকে চাই তো ইনশাআল্লাহ। আবার ক্লিয়ার করছি, ইসকন আর সাধারণ হিন্দু এক নয়, দুইটা, দুই জাত। দুইটা কি? দুই জাত। অসংখ্য সাধারণ হিন্দুদের মন্দির ইসকন দখল করছে, জমি জমা দখল করছে, তাদের পুরোহিতদেরকে ফিটাইছে, এরকম অসংখ্য নজির আছে। সাধারণ হিন্দুরাও চায় না ইসকনকে, বৌদ্ধরাও চায় না ইসকনকে, খ্রিস্টানরাও চায় না ইসকনকে, আর এদেশে 90 জন শত মুসলমান তারাও চায় না ইসকনকে। ঠিক কিনা? সুতরাং এই দেশে এই সংগঠন থাকতে পারবে না, এটা আমাদের পানের দাবি। আজকে জুমার পরে বাইতুল জান্নাত থেকে বিশাল মিছিল বের হবে ইনশাআল্লাহ। থাকবেন নাকি বাসায় যাবেন? বাসায় যাই খানা খেয়ে ঘুমাবেন? ঘুমাবেন বাসায় যাইয়া? খালি নিস্তলার মুসল্লিরা না বলতেছে না সবাই বলতেছে? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। সিমেন্ট ক্রসিং মোড়ে আমাদের বিক্ষিনহালি শহর পতেঙ্গা ওলামা ঐক্য পরিষদের ব্যানারে পতেঙ্গা ইপিজেড থেকে সকল মসজিদ থেকে এখানে মুসল্লিরা আসবে। আমরা সুশৃঙ্খলভাবে প্রতিবাদ সমাবেশ করব। এই মিছিল নিয়ে ইপিজেড পর্যন্ত যাব, মিডিয়া কাস্ট হবে, তারা জানবে, দেখাবে সারা বাংলাদেশকে যে এইরকম হাজারো লক্ষ কোটি 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 মুসলমানদের পানের দাবি, বাংলাদেশিদের দাবি, বাঙালিদের দাবি, এদেশে যারা নিরাপদে বসবাস করতে চায় তাদের পানের দাবি। এই সংগঠন সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন, এটি এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। চাই কি চাই না ইনশাআল্লাহ? যদি এই প্রতিবাদ যদি আমাদের জোরালো হয়, এই সপ্তাহে যদি কার্যকর না হয়, আমরা আগামী সপ্তাহে আবার কর্মসূচি দেব। এভাবে করে যদি আমাদের আন্দোলন চলতে থাকে, শান্তিপূর্ণ আন্দোলন যদি, প্রতিবাদ যদি চলতে থাকে, সরকার বাধ্য হবে এই সংগঠনকে নিষিদ্ধ করতে। ঠিক কিনা বলেন না? থাকবেন তো ইনশাআল্লাহ? বাসায় যাই কে কে ঘুমাবেন হাত তুলেন। কয়েকজন হাত তুলতে চাইছিল। মুরব্বীদেরকে আজকে প্রথম কাতারে চাই। ওনারা একেবারে ইপিজেড না যাইতে পারলেও অন্তত কোথায় যাবে? সিমেন্ট ক্রসিং যাবে, এই জন্য কাছে নিয়ে আসছে। জি হ্যাঁ, ওদিকে না গেলেও সিমেন্ট ক্রসিং গিয়ে ওখান থেকে ওনাদেরকে ছুটি দিব। সবাই থাকলে সুন্দর হবে, কি হবে না ইনশাআল্লাহ? আজকে যতগুলো মিছিল আসবে ইনশাআল্লাহ বাইতুল জান্নাত আকমল আলী থেকে যেন সর্ববৃহৎ মিছিল বের হয় ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? আর ভলান্টিয়ারের দায়িত্বে আমাদের ইনসাফ ফাউন্ডেশনের যুবকরা আছে, তারা শৃঙ্খলায় আপনাদেরকে নিয়ে আসবে, ব্যানার থাকবে, ইনশাআল্লাহ আমরা মিছিল নিয়ে বের হব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।